প্রিয় ভাইরা, আমাদের সামনে আরেকটি মহান ইবাদতের দিন রয়েছে, যেই একটি মাত্র রাত্রির ইবাদত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে লাইলাতুল কদর, যেটা 20 রমজানের পরের থেকেই বেজর রাত্রিগুলোতে বেশিরভাগ হয়ে থাকে। তবে একজন ইমানদারের উচিত যে বেজর রাত্রিতে হবে সেই আশা করে শুধু বেজর রাত্রি বেছে বেছে ইবাদত না করে, বরং রমজানের শেষ দশকের গোটা 10টা রাত এবং দিন একাধারে ইবাদতে লিপ্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কদরের রাত 1000 মাসের সমান নয়, বরং হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সেই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি পেয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় সেই রাত ফজরের পূর্ব পর্যন্ত হয়ে থাকে। তো এই হচ্ছে মোটামুটি লাইলাতুল কদর সম্পর্কে যে সূরা নাজিল করা হয়েছে সেই সূরার সরল অনুবাদ। এবার আমরা জানব যে লাইলাতুল কদরের ফজিলত এবং এর করণীয় সম্পর্কে। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত, কদর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য রাত যেটাকে আমরা রজনী বলে থাকি। তো এটার সম্মান মর্যাদা অনেক বেশি। এই রাতকে এটাও বলা হয় লাইলাতুন যু কদর অর্থাৎ মহিমান্বিত রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরন মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন, অর্থাৎ আমরা এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রিটা বরকতময় রাত্রি, আর আমরা তো সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়। আমরা কি বলি? ভাগ্য রজনী, ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাত্রিতে আগামী বছর পর্যন্ত আপনার জন্য যা কিছু নির্ধারণ করার তা নির্ধারণ করা হবে। তবে আমাদের এই তাকদীর ভাগ্য শুধুমাত্র যে এই রাত্রিতেই নির্ধারণ করা হয় বিষয়টা এমন নয়, বরং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য লিখে রেখেছেন। আবার মায়ের গর্ভে যখন 43 অর্থাৎ 120 দিন অতিক্রম হয়, ওই দিন আবার ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আবার প্রত্যেক লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয়, কিন্তু শুরুতে যেটা লেখা আছে সেইটার আর কোনো নড়চড় হবে না। সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে। আমার যদি এই মাঝখানে ভাগ্য পরিবর্তন হয় সেইটাও ওই জায়গাতে লেখা আছে। তো লাইলাতুল কদর এই রাত্রিতে আল্লাহ তাআলা বরকতময় মহিমান্বিত গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস তো সেই মাস যেই মাসে কিনা কোরআন নাজিল করা হয়েছে। আর এই মাসের শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। যে কোনো একটা রাত হতেই পারে, তবে বেজোড় সংখ্যক রাতের কথাই হাদিসের মধ্যে এসছে। লাইলাতুল কদরের কিছু ফজিলত আমরা আগে জানবো। লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ কিছু ফজিলত। এক নম্বর হচ্ছে, হাদিসের মধ্যে রয়েছে এই রাত্রিতে শয়তান বের হয় না। শয়তান রমজান মাসে আটকা থাকে আমরা জানি, তবে সমস্ত শয়তানই রমজান মাসে আটকা থাকে না, সবাই আটকে থাকে না। বরং এর ব্যাখ্যা দিয়েছেন বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি আছেন সৌদি আরবের শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, যে
ভালো মানুষ যারা আছে, যারা ইবাদত করতে চায়, তাদের নিকট থেকে শয়তানকে বেঁধে রাখা হয়। কিন্তু যারা দুষ্টু প্রকৃতির লোক আছে, তাদের নিকট থেকে শয়তানকে বাধা হয় না। ওদের কাছে শয়তান লেগেই থাকে। দেখবেন যে রমাজানের আগেও সিগারেট খেত, এখনো দিনের বেলায় সিগারেট খায়। তার মানে ওর শয়তান কি বাধা আছে? ও তো শয়তানি কর্মকাণ্ড করছে। তারপরে রোজার মাসের আগেও সুদ খাইতো, এখনো সুদ খায়। রোজার আগেও হারাম কাজ করতো, এখনো হারাম কাজ করে। তো ওর শয়তান কি বাধা আছে? না। যে কিনা ইবাদত করতে চায়, ইবাদতের মন মানসিকতা আছে, আল্লাহ তাআলা ওর থেকে শয়তানকে বেঁধে রাখছে। সেই শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। তো এই রাত্রিতে বিশেষ করে কোনো শয়তান বের হয় না। দ্বিতীয় ফজিলত হচ্ছে, এই রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম। মাত্র একটা রাত এই উম্মত মুহাম্মাদি, এই উম্মতের যে বয়স, গড় বয়স কত বলেন তো? 62-63। এর বেশি তো সহজে কেউ বাঁচে না আমাদের। যদিও বা বাঁচে, হয়তো বা কত দূরই বা হবে, 70-80। এর বেশি সহজে হয় না। খুব বেশি 2-1জনকে দেখা যায় 90 বছর পার হয়েছে, কিন্তু সবাই কি আর 90 পার হয়? না। তো আমাদের এই ছোট্ট জীবনে আমরা এত বেশি ইবাদত কিভাবে করব? যেই জায়গাতে নূহ আলাইহিস সালামের সময়কার মানুষজন প্রায় 800 বছর 900 বছর পৃথিবীতে বেঁচে থাকতো। 800-900 বছর চারটাখানি বিষয় না, অনেক লম্বা হায়াত। অর্থাৎ ধরা চলে এমন যে আমরা যখন কিনা মৃত্যুর কাছাকাছি যাব, তখন তারা কেবল ছোট, তাদের হিসাবে ছোট বাচ্চা কাচ্চা, আমরা তখন মারা যাই। তো এত লম্বা হায়াত পেয়েছে, আমরা সেই হিসাবে খুব কম বাঁচি। এই অল্প হায়াতে আমরা কিভাবে বেশি ইবাদত করতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছে, সুবহানাল্লাহ। যেটা কিনা প্রত্যেক রোজার মাসের শেষের 10 দিনের ভিতরে আছে। আপনি দেখবেন, আমরা একটু সামনে আলোচনা করবো এগুলা, যে এই 10 দিনে আমাদের দুনিয়ার যত ব্যস্ততা সব এই 10 দিনের ভিতরে থাকে। তো এই রাত হাজার মাসের চাইতে উত্তম। আপনি হাজার হাজার মাস বাঁচতে পারবেন কিনা জানেন না, কিন্তু আপনি যদি একটা লাইলাতুল কদর পান, তাহলে আপনি হাজার মাসের চাইতেও, এটা যে কত হাজার সেটা আল্লাহ তাআলা বলেননি, অগণিত অসংখ্য নেকি সোয়াব আপনার আমলনামায় লেখা হবে, সুবহানাল্লাহ। একটা রাত, মাত্র একটা রাত, যা কিনা 10টা রাতের ভিতরে দেওয়া আছে। এরপরে 3 নম্বর ফজিলত হচ্ছে, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। কদরের রাত্রিতে পৃথিবীতে ফেরেশতারা নেমে আসে এবং ফজর পর্যন্ত এই রাত্রিতে শান্তি বর্ষিত হয়। 5 নম্বর, এই রাতটি একটি বরকতময়, বরকতপূর্ণ রাত। তো এই কদরের রাত্রিতে আমাদের জন্য নেকি অর্জন করা, লাইলাতুল কদর লাভ করা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না হাযা শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ ওয়া মান ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এই রমাজান মাসটি তোমাদের মাঝে উপস্থিত হয়েছে, এতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম। যেই ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সেই ব্যক্তি সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর যেই কিনা আর তিনি বলেছেন, প্রকৃত বঞ্চিত ব্যক্তিরাই এই রাত থেকে মাহরুম হয়। অর্থাৎ যারা হতভাগা, দুর্ভাগা, তারাই কদরের রাত্রিতে ইবাদত করতে পারে না। তারা কদরের রাত্রিতে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ইবাদতে তাদেরকে ব্যস্ত দেখা যায় না। আর যেই ব্যক্তি কিনা এই রাতটা হারিয়ে ফেললো, যত রকমের কল্যাণ, আসলে কল্যাণ থাকবে না কেন বলেন? একটা রাতের মধ্যে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত ঢুকানো আছে, মাত্র একটা রাতের মধ্যে। লাইলাতুল কদরের কিছু আলামত সম্পর্কে আমরা জানবো, যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত, সেটা কিভাবে বোঝা যাবে? আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, এই রাতের আবহাওয়া থাকবে খুবই মনোরম এবং খুবই শান্তিদায়ক বাতাস প্রবাহিত হবে। সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে আসছে, এই রাত বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, মানে নাতিশীতোষ্ণ, খুব শীতও না,
খুব গরমও না। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে এই রাতের পরবর্তী যে সকাল, সেই সকালে খুব আলো নিয়ে সূর্য উঠবে না, কিরণহীন সূর্য উঠবে, অর্থাৎ একেবারে খুব বেশি আলো নিয়ে সূর্য উঠবে না, খুব মৃদু মৃদু আলো নিয়ে একটা মানে শান্তিময় আলো নিয়ে সূর্য উদিত হবে। এবার আমরা জানবো যে লাইলাতুল কদরের রাত আসলে কোনটা। এটা কি 27-এর রাত্রি, নাকি 25-এর রাত্রি, নাকি 21-এর রাত্রি, না 29-23-এর রাত্রি? আমরা তো এই ক্ষেত্রে 27-এর রাত্রি নির্ধারণ করেই নিয়েছি। আপনি দেখবেন ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরে 27-এর রাত্রিতে বেশি মসজিদগুলো জমজমাট থাকে। তার মানে আমরা মনে করি যে শুধু 27-এর রাত্রেই মনে হয় লাইলাতুল কদর। আসলে এই ধারণাটা সঠিক নয়। শুধু 27-এর রাত্রে লাইলাতুল কদর হতে পারে, আবার নাও পারে, অন্য রাত্রিতেও হতে পারে। বুখারী হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশক, একেবারে শেষ 10টা রাত্রি লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে, যে কোনো একটা রাত্রিতে হতে পারে। বুখারী আরেকটা হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তো বেজোর রাত কোনগুলো আছে? 21, এরপরে 23, 25, 27, 29, এই 5টি রাত হচ্ছে বেজোর রাত। তো আপনাকে আমাকে 10 দিন তো ইবাদত করবই, বিশেষভাবে এই 5টা রাত্রি ইবাদত করতে হবে। তাহলে কি হবে? যে কোনো একটা রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। তো হাদিসের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে শেষ 7 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 23 থেকে 30 পর্যন্ত শেষ 7 দিন। আবার কোন হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমের যে 27-এর রাত্রিতে লাইলাতুল কদর তালাশের কথা। আবার আরেক হাদিসে আসছে যে না, 25-এর 23-এর রাত্রিতে লাইলাতুল কদর তালাশের কথা। অর্থাৎ আপনাকে আমাকে এই টার্গেট রাখতে হবে যে আমি রোজার মাসের শেষ যে 10টা দিন, এই 10টা দিন একাধারে ইবাদত করবো, বাস। এর মধ্যে 21, 22, 23 সব রাত আছে। যদি আপনি জোর রাতগুলোতে একটু কম ইবাদত করেন, তাহলে অন্তত পক্ষে বেজোর যে রাত্রিগুলো আছে 21, 23, 25, 27, 29, এই 5টা রাত কোনো রকমে মিস করা যাবে না। এই 5টা রাত্রিতে মার্কেটে ঘোরাঘুরি করা যাবে না। এই 5টা রাত্রিতে অন্য কোনো দুনিয়াবি ব্যস্ততায় সময় কাটানো যাবে না, কারণ সময় কাটানোর সময় এই 5টা রাত নয়। এই 5টা রাত হচ্ছে আল্লাহর ইবাদতের সময় কাটানোর সময়। তো এই প্রসঙ্গে আবু কিলাব রাহিমাহুল্লাহ তিনি বলেন লাইলাতুল কদরের রাত হচ্ছে তানতাকিলু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের দিকে, অর্থাৎ শেষ দশকের দিকে লাইলাতুল কদর রয়েছে। যে কোনো একটা রাত হতে পারে, যেই রাতই হোক না কেন, আমি শেষ 10টি রাত্রে ইবাদত করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর জানানো হয়েছিল। লাইলাতুল কদর যে কোন রাত্রিতে হয় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল, কিন্তু তাকে আবার ভুলাইয়া দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ইন্নী উরিতু লাইলাতুল কদর, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। সুম্মা উনসিতুহা আও নুসিতুহা, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে লাইলাতুল কদর অমুক রাত্রিতে। তো তিনি এই সংবাদটা সাহাবীদের কাছে দিতে যাচ্ছিলেন। রাস্তায় 2 ব্যক্তি ঝগড়াঝগড়িতে লিপ্ত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মীমাংসা করেছেন, তারপরে গিয়েছেন, তিনি ভুলে গেছেন যে কবে লাইলাতুল কদর। এটা মূলত আল্লাহ তাকে ভুলাইয়া দিছে, যাতে আমরা একটা দিন শুধু, একটা রাত শুধু ইবাদত না করি, আমরা যেন আরো বেশি করে ইবাদতের চেষ্টায় মগ্ন থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উরিতু লাইলাতুল কদর সুম্মা আইকাযানি বা'দু আহলি ফানুসিতুহা, আমাকে লাইলাতুল কদর দেখানো হলো, অতঃপর আমাকে আমার কোন এক স্ত্রী জাগালেন, তো জাগানোর পরে আমাকে আবার তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে লাইলাতুল কদর দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী তাকে আবার জাগালেন, জাগানোর পরে তাকে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা বেশি করে ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারি।
আমরা যেন ইবাদতের পরিমাণটা বাড়াতে পারি, শুধু একটা রাতকে যেন ইবাদত হিসাবে গণ্য না করি। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর ভুলিয়ে দেওয়া হয়েছে, তারপরেও আপনি দেখবেন যে আমরা ঠিক একটা রাতকেই বেছে নিয়েছি। সেটা কোনটা? 27 রাত্রি। শহরগুলোতে দেখবেন মসজিদগুলো খুব জাঁকজমক হয় 27 রাত্রিতে, রাত ভর ইবাদত চলে, সাহারির সময় খাবার বিতরণ হয়, এরপরে দেখবেন 29 রাত্রিতে আর কারো খবর নেই। তো একটা রাত্রিতেই যে লাইলাতুল কদর হবে আমি কিভাবে জানলাম? যদি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন। যেহেতু তিনি নির্দিষ্ট করে বলেন না যে 27 রাত্রিতে লাইলাতুল কদর, সেক্ষেত্রে অন্য যে কোনো রাত্রেই হতে পারে। একজন বুদ্ধিমান, একজন বিবেক সম্পন্ন ইমানদার ব্যক্তি কখনো ওই একটা রাতকে ইবাদতের জন্য বেছে নিবে না, বরং তার উচিত হবে যে গোটা 10টা রাত্রিতে ইবাদত করা, অন্তত পক্ষে স্পেশালভাবে বেজোর রাত্রিগুলোতে ইবাদত করা, যাতে করে লাইলাতুল কদর মিস না হয়। আমরা শুধু 27 রাত্রিতে তালাশ করি। আপনি যদি 10টা রাত্রিতে লাইলাতুল কদরের জন্য ইবাদত করেন, আপনার কি মিস হবে? একটা রাতও আপনার মিস হবে না, আপনি লাইলাতুল কদর ইনশাআল্লাহ পাবেনই পাবেন, কোনো মিস নাই। কিন্তু আমাদের অভ্যাস কেমন হয়ে গেছে, আমরা সব রাত্রি ব্যস্ত থাকি, শুধু 27 রাত। দেখবেন দুনিয়ার যত মার্কেটিং, যত বাজার, যত কেনাকাটা, যত কি বলে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, যত রকমের দুনিয়ার ব্যস্ততা, সব এই রোজার মাসের শেষ 10 রাত্রিতে হয়। আমাদের বাড়ির পরিবারগুলোকে আমরা মার্কেটে বেশিরভাগ নিয়ে যাই কখন? এই রোজার মাসের শেষ দশকের রাত্রিতে। আপনি মার্কেটগুলোতে যান, ভিড় থাকে কখন? রোজার মাসের শেষ 10 রাত্রিতে। যেই 10 রাত্রিতে কিনা ইবাদতের জন্য মসজিদগুলোতে ভিড় হওয়ার কথা, সেই 10 রাত্রিতে মসজিদের বদলে মার্কেটগুলোতে ভিড় হয়। কারণ আমরা ইবাদতের ক্ষেত্রে উদাসীন, গাফেল। অথচ আপনি শুধু 10টা রাত জাগেন, ইবাদত করেন, একটা রাত তো আপনি পাবেনই লাইলাতুল কদর। আপনার থেকে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। অথচ শয়তান আগে থেকেই আমাদের মাইন্ড সেটআপ এমন করে রেখেছে যে আমরা যাতে ভুলে যাই যে হ্যাঁ, আমাকে শেষ 10টা রাত ইবাদত করতে হবে। মনে হয় যেন এই শেষ 10 রাত মার্কেটিংয়ের রাত, বাজার সদাই করার রাত, ব্যস্ত থাকার রাত। কিন্তু এই শেষ 10 রাত্রি ছিল হচ্ছে ইতিকাফ করার রাত। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ হচ্ছে মসজিদে কিছু সময়, সেটা নির্দিষ্ট সময় যদিও করা নেই, ইখতিলাফ আছে, আপনি চাইলে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন থাকতে পারেন। মসজিদে কিছু সময় আল্লাহর জন্য নির্ধারণ করে দুনিয়াবি ব্যস্ততাকে পরিহার করে অবস্থান করাকে বলা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ রমজান মাসের শেষ 10 রাত্রিতে করার ফজিলত অনেক বেশি। আপনাদের যাদের ব্যস্ততা কম আছে, যাদের পরিবারের চাপ, সন্তান আদির চাপ একটু কম আছে, আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে মসজিদে একটা দিন রাত হলেও ইতিকাফ করা। এইটা কোনো রকমে মিস করবেন না। এতে করে কি হয়? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছরে পদার্পণ করলেন, তার পূর্বেই প্রায় 3 বছর আগে থেকেই আর রাহিকুল মাকতুবের মধ্যে রয়েছে, তিনি নিয়মিত হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন। আপনারা তো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন। আর রাহিকুল মাকতুবের মধ্যে আসছে যে আপনার তিনি প্রতি বছরের রমজান মাসের 1 মাস ব্যাপী হেরা পর্বতের গুহায় থাকতেন। এভাবে 3 বছরে 3 মাস তিনি ছিলেন। তো 1 বছরের 1 মাস, গোটা রমজান রোজার মাস তিনি হেরা পর্বতের গুহায় ধ্যান করতেন। কি ধ্যান করতেন? কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কিভাবে সমাজের এই আইয়ামে জাহিলিয়াতকে কাটিয়ে এই সমাজে শান্তি, তারপরে ভ্রাতৃত্ব, এই সমাজটাকে সুশৃঙ্খল করা যায়। তিনি এইগুলো নিয়ে চিন্তা গবেষণা করতেন, ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন রোজার মাসের গোটা 1 মাস। তো তৃতীয়বার, শেষবার তাকে কোরআনুল কারীম তার উপর অবতীর্ণ করা হয়। ফেরেশতা সে বলেন, ইয়া করা, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি গোটা বিশ্বের প্রতিপালক, যিনি তোমাকে সৃষ্টি করেছি। তো প্রিয় ভাইরা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে থাকতেন। পৃথিবীর ব্যস্ততা থেকে নিজেকে একটু আড়ালে রাখার জন্য তিনি হেরা পর্বতের গুহায়, পাহাড়ের গুহায় গিয়ে থাকতেন।
আপনাকে আমাকে আল্লাহর নৈকট্য লাভের জন্য কি পাহাড়ের গুহায় যেতে বলা হয়েছে? হয় নাই। আপনাকে আমাকে বলা হয়েছে কি মসজিদে অবস্থান করার কথা, ইতিকাফ করার কথা। পাহাড়ের গুহায় যেমনিভাবে তিনি আল্লাহর ধ্যানে থাকতেন, শুধুমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টায় থাকতেন, আপনি আমি ওই কাজটা করব কোথায়? মসজিদের মধ্যে থেকে। মসজিদের মধ্যে থেকে দুনিয়ার ব্যস্ততাকে পরিহার করে, দুনিয়ার ব্যস্ততাকে গুছিয়ে নিয়ে অন্তত একটা রাত, একটা দিন, দুইটা রাত, দুইটা দিন বা যতটুকু পারেন মসজিদের মধ্যে অবস্থান করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য। যদিও ইতিকাফ করা ফরজ নয়, তবে ইতিকাফের ফজিলত অপরিসীম, অনেক বেশি। আমরা তো এটা করতে চাই না, আমরা এটাকে একটা বাড়তি ঝামেলা মনে করি। আমি যে বললাম, শয়তান আমাদের মনের মধ্যে এমন বিষয় দিয়েছে যে রোজার মাসের শেষ 10টা রাত আমরা দুনিয়ার সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকি, অথচ এই শেষ 10 রাত আমাদের ইবাদত নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। প্রিয় ভাইরা, এই জন্য যাদের সামর্থ্য হয়, যাদের পারিবারিক চাপ, সন্তানাদির চাপ কম, যাদের কিনা সুযোগ আছে, আপনারা ইতিকাফে আসবেন, বসবেন। আপনারা যদি আমাদের মসজিদে আসেন, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য সাহারি আর ইফতারি তো প্রতিদিন হচ্ছেই, সাহারির ভালো ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। শুধু আপনাদেরকে আসতে হবে, বসতে। অন্তত একটা রাত থাকেন, দুইটা রাত থাকেন। এই বছরের পরে যদি আর রমাজান না পান, এই বছরের পরে মনে করেন যে আপনার ভাগ্যে আর রমাজান মাস নাই, তখন আপনি কি করবেন? ইতিকাফ তো আর পাবেন না, ইবাদত তো মিস করে ফেলবেন। একটা রাত অন্তত থাকেন, অন্তত একদিন রাত থাকেন, অন্তত 2টা 3টা দিন রাত থাকেন, যতটুকু পারেন থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মসজিদে ইতিকাফ করার কথা, অবস্থান করার কথা। সেজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে এই ইবাদতটা যদি মিসতে হয়। তো যেটা বলছিলাম যে লাইলাতুল কদর, এই কদরের রাত আপনি এই 10 রাতের মধ্যে যে কোনো একটাকে পাবেনই পাবেন, আপনার থেকে মিস হবে না। কিন্তু মিস হবে কখন? যখন আপনি একটা রাতকে নির্দিষ্ট করে দিবেন, শুধু 27 রাত। তো বাকি যদি 23-এ কদর হয়, আপনি তো আর পেলেন না। তো 10টা রাত ইবাদত করতে, 10টা রাতের বিনিময়ে 1000 মাসের চাইতে উত্তম ইবাদতের নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় অফার! মাত্র 10টা রাত, এর চাইতে বড় অফার পৃথিবীতে আর কোনো কিছুতে নাই। মাত্র 10টি রাত 1000 মাসের চাইতে উত্তম হয়ে যাবে। এবং এতে করে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যেই ব্যক্তি কিনা লাইলাতুল কদরের রাত্রিতে জেগে জেগে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, সওয়াবের আশায় হইতে হবে। এরপর একটা প্রশ্ন এবং তার উত্তর, এটা আমরা জানবো। প্রশ্নটা হচ্ছে এই, গোটা বিশ্বে লাইলাতুল কদর কি একই রাত্রে হবে নাকি ভিন্ন ভিন্ন রাত্রে হবে? এটা একটা প্রশ্ন না আমাদের ভিতরে? এটা নিয়ে আমাদের একটা ফিতনা তৈরি হয়েছে, আমাদের একটা দল বের হয়ে গেছে। সারা বিশ্বে একসাথে রোজা করা, সারা বিশ্বে একসাথে ঈদ করা, সারা বিশ্বে তারা বলে একই রাত্রে লাইলাতুল কদর হবে। আচ্ছা ধরেন যদি একই রাত্রে লাইলাতুল কদর হয়, আমাদের সঙ্গে কি আমেরিকার সময় এক না ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে না? আমাদের সময় মতো আমাদের কদরের রাত হবে, ওইখানে আবার যখন রাত হবে তখন ওইখানে কদর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম একই দিনে সবাই রোজা রেখেছেন এমন কোনো বর্ণনা নাই, বরং তারা চাঁদ দেখার ভিত্তিতে সিয়াম পালন করেছেন, চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করেছেন। সেটা আপনার একদিন 2 দিন এই দিক ওই দিক হতে পারে, এটা জায়েজ আছে। এটা হচ্ছে সামাজিক ইবাদত, একা একা এটা থাকা যায় না। আমি যদি পণ্ডিতি করে বলি আমি সারা বিশ্বের সাথে মিলে রাখবো, আপনি তো সৌদি আরবের সাথে মিলে রাখবেন। সৌদি আরবের আগেও যদি কোনো জায়গায় চাঁদ উঠে থাকে, সেটার সাথে তো আপনার মিলল না, তখন তো আপনার এই হিসাবটা হবে না। এজন্য এটা সামাজিক ইবাদত। সমাজের লোকেরা যেই দিন সিয়াম পালন করবে, সমাজের লোকেরা যেই দিন ঈদ পালন করবে, এবং সেটা হাদিসের ভিত্তিতেই হবে। হাদিসের ভিত্তি কি? সমাজ ভিত্তিক চাঁদ দেখাকে কেন্দ্র করে যেই দিন ঈদ পালন করবে, সিয়াম পালন করবে। বাংলাদেশের সরকার যদি বলে, এটা তো একটা রাষ্ট্রীয় ইবাদত, রাষ্ট্রীয় একটা ঘোষণা, বাংলাদেশের সরকার যদি বলে যে হ্যাঁ আমরা এইবার আমাদের দেশের চাঁদ দেখা বাদ দিয়ে আরেক দেশের চাঁদের দেখার সাথে ঈদ করলাম, সেটা তো সরকারি ঘোষণা, আপনি তখন করবেন, সমস্যা নেই। আর যদি সে বলে যে না আমরা আমাদের মতো করে দেখে সিয়াম রাখবো আর ঈদ পালন করবো, যদিও আমাদের দেশ থেকে চাঁদটা কিছু দেখে না, এগুলো আমাদের দেশ থেকে দেখে না, ওই এমনি মেশিন নিয়ে বসে থাকে, এই মেশিনগুলো কাজেরও না,
চাঁদ দেখা কমিটিও আছে, এগুলো একেবারে ফালতু মার্কা কমিটি। মানে এইটার তবে রাষ্ট্রের উপরে আপনাকে আমাকে এই ক্ষেত্রে নির্ভর করতে হয়। এই ক্ষেত্রে আমি একাকী রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত করতে পারবো না, কারণ এটা একটা সামাজিক ইবাদত। আপনি পরের দিন ঈদের সলাতে আসবেন, ধরেন আমি সৌদি আরবের সাথে রাখলাম, তো আমি জামাত করব কার সাথে? সৌদির আগে যেই জায়গায় চাঁদ দেখা গেছে আপনি তার সাথে রাখলেন, আপনি জামাত করবেন কার সাথে? আপনার সিয়াম, আপনার ঈদ গরমিল হয়ে যাবে। এটা একটা সামাজিক ইবাদত, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসতে হবে। যদিও আমাদের চাঁদ দেখা কমিটির কোনো কাজ নেই, তারা দেখে যে হ্যাঁ সৌদি আরব আজকে হয়েছে কিনা, যদি হয় অটোমেটিক কালকে ঘোষণা দিয়ে দিবে, মানে ওরা কষ্ট করা লাগবে না। যে যাই হোক, বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাইলাতুল কদর কখন কোথায় দিবেন তিনিই ভালো জানেন। সারা বিশ্বে একই সাথে যে হতে হবে সেটার নির্দিষ্টতা নেই। ধরেন ফেরেশতারা আজকের রাত্রিতে আমাদের এই জায়গায় নাজিল হলো সবাই, আপনি বলবেন যে এক রাত্রে হবে, তো আমাদের যে দিন তখন তো আমেরিকায় রাত, ওই সময় আবার ফেরেশতারা থাকবে না? এটা কিভাবে হবে, প্রক্রিয়া কি, ধরন কি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহু আলাম। এটার ক্ষেত্রে আমাদের কোনো জ্ঞান নেই। এবার আসেন লাইলাতুল কদরে আমাদের কি করণীয় সেটা আমরা একটু সংক্ষেপে জানব। লাইলাতুল কদরে বুখারীর হাদিস অনুযায়ী দীর্ঘ রুকু করা, দীর্ঘ সেজদা দেওয়া, এটা আমাদের করণীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ রুকু দিতেন, দীর্ঘ সেজদা করতেন এবং তিনি বেতের সহ 11 রাকাত তারাবির সালাত আদায় করতেন। সেই 11 রাকাতের সৌন্দর্যতা এত বেশি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তার 4 রাকাতের যে সৌন্দর্য সেটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, এত চমৎকার সৌন্দর্য মণ্ডিত সালাত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর আমাদের নামাজগুলো তো সিলেবাস ভিত্তিক নামাজ। নামাজ যদি ইমাম সাহেব লম্বা করে আদায় করে, কোনো মসজিদে ধরেন আপনি যদি লম্বা করে আদায় করতে না পারেন, তার সাথে 2 রাকাত পরে আপনি বাসায় গিয়ে আদায় করেন। যদি আপনার বেশিক্ষণ আদায় করতে না পারেন, 4 রাকাত পরে বাসায় গিয়ে আদায় করেন। যদি ভালোভাবে পারেন 8 রাকাত আদায় করেন, কিন্তু লম্বা আদায় করতে দেন। আপনি আর উৎসাহ দিবেন লম্বা আদায় করার জন্য। এতে করে কি হবে? এতে করে আপনার নামাজটাই ভালো হবে। লম্বা তেলাওয়াত শুনতে পারবেন, লম্বা রুকু দিতে পারবেন। যদি কারো পায়ের সমস্যা থেকে রুকুর সময় চেয়ারে বসতে পারবেন, সমস্যা নেই। সেজদাটা দিতে সমস্যা, রুকুতে সমস্যা হয় না, রুকুটা এমনিই দিবেন, সেজদার সময় চেয়ারে বসে পড়বেন। কিন্তু লম্বা নামাজ পড়তে দেন। লম্বা নামাজের অনেক ফজিলত আছে। আমি বিশেষ করে একটু ভেঙেই বলি, এটা আরও বেশি বুঝতে পারছি গতকালকে ডাক্তারজনিত কারণে রাজবাড়ি গেছিলাম, মডেল মসজিদ। ওইখানে গেলাম যে ডাক্তারের একটু দেরিও আছে, মডেল মসজিদে যাই, হয়তো ওইখানের তেলাওয়াতগুলো খুব সুন্দর হইতে পারে, যেহেতু মডেল মসজিদ, বড় ইমাম সাহেব, বড় হাফেজ সাহেব ওই জায়গা। তো গেলাম, বাহিরের মাইক থেকে শোনা গেল যখন কিনা একটু আয়াতের শেষের দিকে গুন্না করে টান দেয় না, গুন্না করে মদের হরফ থেকে টান দেয়, খুব চমৎকারভাবে টান দিচ্ছে। তো চিন্তা করে গেলাম, যাওয়ার পরে তারাবির নামাজ যখন দাঁড়াইছি, ওই শেষের যে টানটুকু দেয় ওইটুকু বুঝতে পারছি, আর আলহামদুলিল্লাহ সূরাটা বুঝতে পারছি। মাঝখানে যে কি বলছে, ইমামের পিছনে যে থাকবে লোকমা দেওয়ার জন্য, সেও বুঝতে পারছে কিনা সন্দেহ। মানে এত স্পিডে বলছে, তার যে কোরআন তেলাওয়াত হয় নাই এটা আমি 100% শিওর। কারণ এত স্পিডে যদি কেউ আপনাকে, কে বলছে খতম দিতে দিতে নিজে খতম হয়ে যাবেন। এইরকম খতম দেওয়ার কথা হাদিসে আসে নাই, কোনো হাদিসে নাই কোরআন খতম দিতে হবে। এটা আমরা বানাইছি। আপনি তারতিলের সাথে, আপনাকে বলা হয়েছে কোনটা, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিল সহকারে, তাজউইদ সহকারে, ধীরে স্থিরভাবে, খুজু বিনয়িতা নিয়ে, নম্র ভদ্রভাবে কোরআনের আদব রক্ষা করে তারপরে তেলাওয়াত করো। কোরআনের কিন্তু আদব আছে, আমরা এটা সম্পর্কে আরেকটা জুমা ইনশাআল্লাহ ঈদের পরে দিব। কোরআনের আদব, আপনি কোরআন কোন দিকে বসে পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়লে উত্তম হবে, কতটুকু পড়বেন, কোরআনের আদব আছে। তো এমনভাবে আমাদের তারাবির সালাতগুলো আদায় করা হয় যে টার্গেট থেকে হাফেজ শব্দের যে শেষ করতে হবে, হাফেজের অন্তরের ভিতরে ওই আয়াত একটাও ঢুকে না, একটা হরফও ঢোকে না, অন্তর না, গলার নিচ পর্যন্ত আয়াত আর যায় না। কারণ তার টার্গেট কি, পৃষ্ঠা শেষ করা লাগবে। অথচ এর বিপরীতে আপনি মক্কা মদিনার তারাবির সালাতের ভিডিওগুলো দেখেন, তারা এমন স্পষ্টভাবে তেলাওয়াত করে, মনে হয় যেন তারা প্রত্যেকটা হরফ বুঝে বুঝে তেলাওয়াত করতেছে। কত চমৎকার তেলাওয়াত!
এজন্য আমরা বলবো যে আপনি লাইলাতুল কদর যদি তালাশ করেন, দীর্ঘ তেলাওয়াত যেই মসজিদে হয় সেই মসজিদে নামাজ পড়েন, দীর্ঘ তেলাওয়াত। আপনি 8 রাকাত সম্পূর্ণ না করতে পারলে 4 রাকাত পরে চলে যান, কিন্তু দীর্ঘ তেলাওয়াতে শামিল হন। দীর্ঘ তেলাওয়াত, দীর্ঘ রুকু। আর রুকুর কথা তো বলাই যাবে না, 3 বার পড়ার আগেই 2 বার উঠে যায়। আমাদের অন্যান্য মসজিদগুলোতে এমন অবস্থা, এত স্পিডে রুকু করে, সেজদা করে। আর 2 সেজদার মাঝখানে তো আপনি বসতেই পারবেন না, 2 সেজদার মাঝখানে বসার সময় কই? কারণ মুসল্লিদেরও টার্গেট থাকে কি 20 রাকাত, শুধু গোনে যে কয় রাকাত হইল, আবার জিজ্ঞাসা করে 10 রাকাত হয়েছে নাকি, 12 রাকাত, মানে টার্গেট হচ্ছে রাকাত সংখ্যা। আর হাফেজ সাহেবের টার্গেট হচ্ছে যে পৃষ্ঠা, কয় পৃষ্ঠা অতিক্রম করতে পারলো। এজন্য আমি আমাদের ওই যখন ঢাকায় ছিলাম, বঙ্গ মার্কেটের ওই জায়গায় মসজিদ আছে, তো ওই জায়গাতে সম্ভবত হাফেজ সাহেব নিয়োগ দেয় কত স্পিডে পড়তে পারে সেটার উপরে ভিত্তি করে। তো ওই জায়গার এক মসজিদে আপনার খতমে তারাবি পড়ে, 1.5 পারা কোরআন পড়ে হচ্ছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1.5 পারা কোরআন পড়ে নামাজের ভিতরে। আমি নিজেও 1 পারা কোরআন যদি দেখে দেখে পড়তে যাই, আমার লাগে 1 ঘন্টা। 1 ঘন্টার কমে সহজে পারা সম্ভব না, বড় যে 40-50 মিনিট লাগবেই আপনার, এরকম আপনি পারবেন না। সেই জায়গাতে রুকু আছে, সেজদা আছে, সূরা ফাতিহা আছে, বৈঠক আছে, সব সহ লাগে তার 1.5 পারা 1 ঘন্টা। কত স্পিডে পড়ে, মুসল্লিরা খুব খুশি, তার আবার হাদিয়াও বেশি দেয়, কারণ যত স্পিডে পড়তে পারো তত হাদিয়া বেশি। আমার তো কষ্ট কম, সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, শর্ট কোর্স। এজন্য চেষ্টা করতে হবে লাইলাতুল কদরের রাত্রিতে, প্রিয় ভাইরা, মসজিদে যতটুকু পারেন আদায় করবেন। বাড়িতে গিয়ে আপনি 2 রাকাত করে করে যত বেশি পারেন আদায় করেন, কোনো সমস্যা নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন যে 2 রাকাত করে, রাতের নামাজ নির্দিষ্ট করা নাই। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে। যখন তোমাদের কেউ ফজর হওয়ার আশঙ্কা করে, সে যেন 1 রাকাত আদায় করে গোটাটাকে বেতের বানায় নেয়। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কদরের রাত্রিগুলোতে অন্তত এই শেষ দশকে লম্বা তারাবির নামাজ আদায় করা। এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে নিজে জাগ্রত হওয়া এবং স্ত্রী পরিবারকে জাগ্রত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক্ষেত্রে হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। রমজান মাসের শেষ দশকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমর বেঁধে দিতেন। কোমর বেঁধে দিতেন মানে কি, টাইট করে ইবাদত করতেন, শক্তভাবে ইবাদত করতেন। তিনি রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবারকেও জাগাতেন। এই পরিবারকে জাগালে কি হয়, একা একা অনেক কাজ আছে, করতে ভালো লাগে না, একটু নামাজ পড়লে ঝিমানি আসে, ঘুম আসে, যাই হোক মন মানে অলসতা লাগে। পরিবারের সাথে যদি আপনি জাগেন, একটা উৎসাহ উদ্দীপনা থাকবে, সবাই জাগ্রত থাকবে, একটা জমজমাট পরিবেশ থাকবে। এজন্য লাইলাতুল কদরে এই চেষ্টাটা করতে হবে। পূর্বের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের তুলনায় লাইলাতুল কদরে বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। লাইলাতুল কদরে লম্বা সালাত আদায় করতে হবে। বিশেষ একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ইন্নাকা আফুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আমারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া! এটা কদরের রাত্রিগুলোতে বেশি বেশি করে পড়ার দোয়া। লাইলাতুল কদর উপলক্ষে আমাদের সমাজে কিছু প্রচলিত আমল আছে যেগুলো কিনা কোরআন হাদিসের সাথে সম্পর্কযুক্ত নয়। একটি হচ্ছে নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়ার আয়োজন করা, মানে ঘটা করে খাওয়া দাওয়ার আয়োজন করা। এইটা কোরআন সুন্নাহর মধ্যে নাই। খাওয়াইতে পারেন এমনি, কিন্তু শুধু কদর উদ্দেশ্য করে খাওয়ানো। দেখবেন আমাদের মসজিদগুলোতে ওই দিন জিলাপির সংখ্যা বেশি হয়, তাই না? বাতাসার সংখ্যা, আমাদের মনে আছে ছোটবেলাতে আমরা 1 বালতি বাতাসা করেছিলাম বাড়ির 4-5 জন মিলে। তো মসজিদগুলোতে বেশি বেশি বাতাসা আসে, জিলাপি আসে। তারপরে বিশেষ ওয়াজ নসিহত করা শুধুমাত্র 27 রাত্রিতে, এটা নির্দিষ্ট করে নেওয়া ঠিক না। শুধু 27 রাত্রিতে এতেকাফ করা এটা উচিত হবে না। কেন? আপনি এমনি রাখেন, সময় পেয়েছেন তখন রাখেন, শুধু নিয়ত করবেন 27, তার মানে আপনি কদরকে নির্ধারিত করেই নিয়েছেন। নির্ধারণ করা উচিত নয়। এই রাত্রিতে কোরআন খতম করা কয়েকজনে মিলে, এটা উচিত নয়। কবরস্থানে গিয়ে জামাতবদ্ধভাবে দোয়া করা, মিলাদের আয়োজন করা এই রাত্রিকে কেন্দ্র করে, এইটা উচিত হবে না। তো আমরা চেষ্টা করব লাইলাতুল কদর যেন এইবার আমাদের থেকে ইনশাল্লাহ মিস না হয়। আমরা যখন বেঁচেই আছি, আল্লাহ যখন আমাদের হায়াত দিয়েছেন, যদি রমজানের শেষ দশকে আমরা হায়াত পেয়ে থাকি, এইবারের কদরটা যেন অন্তত পক্ষে ইবাদতের মধ্যে কাটে। প্রিয় ভাইরা,
লাইলাতুল কদর ইবাদতের মর্যাদা তখনই আপনি আমি বুঝতে পারবো যদি আপনি আমি এই কদরের রাত্রিগুলোতে বাড়িতে না থেকে হাসপাতালের বেডে থাকতাম। তখন মনে হইতো আহারে যদি সুস্থ থাকতাম ইচ্ছা মতো ইবাদত করতাম। কিন্তু তা কি আমাদের দ্বারা হয়? আমরা তো সুস্থ আছি, এরকম মনে হয় না? পাটা যখন ভেঙে যায় মনে হয় যে পা যদি এবার সারে আমি হেঁটেই রাজবাড়ি চলে যাব, কিন্তু পা ভালো থাকতে অলসতা লাগে। আমাদের অবস্থাটা এইরকম। যদি হাসপাতালে বেডে থাকতাম তখন বুঝতাম যে কদরের রাত কতটা সেকেন্ড সেকেন্ড গুনে গুনে তখন রাখতাম। কারণ হাসপাতালের সময় কি কাটতে চায়? কাটতে চায় না। যেহেতু বাড়িতেই আছি, সুস্থ আছি, প্রিয় ভাইরা অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন মসজিদে সে এতেকাফ করার। আর আমি তো এই ক্ষেত্রে মনে করি যারা বিয়ে করে নাই তারা মসজিদে গোটা রমাজানের শেষ 10টা রাত্রিতে এতেকাফ করতে পারে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এবং যাদের পারিবারিক চাপ একটু কম আছে পরিবার থাকা সত্ত্বেও আপনারা চেষ্টা করবেন অন্তত একটা রাত দিন এতেকাফ করার, আগে থেকে নির্ধারণ করে রাখবেন, ইনশাল্লাহ এতেকাফে শামিল হবেন। এইবার কোনো রকমে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্কটা যেন জোরালো হওয়া থেকে বঞ্চিত আপনি না হন, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।